ক্ষত্রিয় হিসাবে যুদ্ধ করা তোমার কর্তব্য, তাই ভেবে যুদ্ধ করো। কিন্তু নিষ্কাম ভাবে সে যুদ্ধ করিবে, যে কাজের পিছনে কামনা আছে তার অর্থ হলো ভোগ সুখ ইত্যাদি। কিন্তু যে কাজের পিছনে কোনো কামনা নেই তার লক্ষ্য মুখ্য। কামনা ত্যাগ করে কাজ করিলে সংসার বন্ধন হয় না। তাই তোমাকেও তখন মৃত্যু এবং মরিলে জন্ম অবশ্যই হবে। সুতরাং যা ঘটাইবে তার জন্য শোক করা উচিত নয়। তুমি যদি বলো আত্মা নিত্য বস্তু হলেও আমরা তাকে দেখিতে পাই না কেন, তার উত্তর, এই দেহ দিয়ে আমরা কতটুকু বা দেখিতে পাই। আত্মাকে দেখিতে হলে চাই যোগজ্ঞান বা ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞান হলে তবে আত্মাকে অনুভব করা যায়। কোনো পরিবর্তন হয় না, কোনো ক্ষয় হয় না, কোনো মৃত্যু হয় না। জ্ঞানী জন শোক প্রকাশ করে না। তুমি যে দেহকে বধ করিবে ভেবে দুঃখিত হচ্ছ, সে দেহ তুমি বধ না করিলেও সে মরে যাবে। তাই এই দেহের মৃত্যুর জন্য জ্ঞানী লোকেরা শোক করেন না। লাগিলেন